তো বন্ধুরা এই দেখো আমাদের সৌজন্যবাবু বিয়ের জন্য একদম রেডি। তো তোমরা সবাই ঝটপট চলে আসো। তো এদিকে আমাকে আগের দিন রাত্রে বরণডালা সাজাতে বলেছিল, তো আমি আগের দিন রাত্রে বরণডালাটা যাও করে সাজিয়েছি। বৌমার হেল্প নিয়ে আমি আঁকশোশটা বানিয়েছিলাম। তো তারপরে দেখো সকাল হতে না হতেই অন্য কাজকর্ম সেরে আমাকে বলে দিয়েছে যে কলা পুকুরটা কাটতে হবে, যেহেতু আমি সৌজন্যবাবুর ঠাকুমা হই। তো তার জন্য ঠাকুমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ঠাকুমা এখন কলা পুকুর কাটছে। তো দেখো কলা পুকুর যেরম পেরেছি সেইভাবে আমি কিন্তু কেটে রেডি করে নিয়েছি। এদিকে পেছন দিক থেকে কাকিমা এসে আমাকে একদম হলুদ জল পুরো একদম স্নান করিয়ে দিয়েছে। তো আমাদের এখানে কিন্তু নিয়ম আছে, যারা কলা পুকুর কাটে তাদেরকে গোবর জল এইসব হলুদ জল কিন্তু দেওয়া হয়। তো আমিও অনেককে দিয়েছি। তো এখন আমার পালা পড়েছে, তা কিছু তো করার নেই, হলুদ জল তো মাখতেই হবে, কলা পুকুরও কাটতে হবে, নাতির বিয়ে বলে কথা, অন্নপ্রাশন। তো যাই হোক, এখন কলা পুকুর আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি যে সুতো নিয়ে ভালো করে একদম গুছিয়ে সুন্দর করে কলা পুকুরটা বানিয়ে দিয়েছি। এখন এই কলা পুকুরে স্নান করবে। তো কেমন হয়েছে কলা পুকুর অবশ্যই জানিও। দেখো আমাকে দেখতে পাচ্ছ কি, এই যে আমি কলা পুকুরে স্নান হবে। তো ঠিক আছে, টাটা সবাইকে। বন্ধুরা এই দেখো, এই যে নাতির অন্নপ্রাশনের এই যে মাছ চিংড়ি এখন কাটা হচ্ছে, পাবদা মাছ আর এই যে গলদা চিংড়ি। তো দেখো সবাই এখন কাজ করতে ব্যস্ত। তো এদিকে প্রায় আয়োজন প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে এসেছেন। তো ঠাকুরমশাই চলে এসে কিন্তু অন্নপ্রাশনের জন্য বসে পড়েছে। অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ তৎ সম্প্রদানায় সূর্যায় নমঃ। উল্টনে করতে দাও। তো সবাই মিলে আমরা অনেক আনন্দ করছি, মজা করছি, তার সাথে কিন্তু আমরা অন্নপ্রাশনের অনুষ্ঠানও দেখছি যে আমাদের যে বরকর্তা আমাদের সৌজন্যবাবু কী করে সেটাই হচ্ছে দেখার পালা। তো সবাই তো রেডি আছে অনেক অতি আগ্রহে, তো আমরা সেটাই দেখব। তো তোমরাও সাথে থাকো দেখার জন্য, তোমরা কিন্তু স্কিপ করলে কিছুই দেখতে পারবে না। তো আমাদের সাউথ ইন্ডিয়ান এই যে হিরো চলে এসেছে। তো সবাই দেখতেই থাকো, আমাদের সাউথ ইন্ডিয়ান হিরো কী সুন্দর বসে আছে, বলে বাবা লে মায়ের কোলে কী করছে, ছটপট করছে। এদিকে মানে যেমন গরম পড়েছে তেমন বাইরে রোদ্দুর হচ্ছে প্রচণ্ড। তো গরমে ও কষ্ট পাচ্ছে, তো ভাবছে কখন আমাকে ছেড়ে দেবে। কিন্তু এখন তো ছাড়লে চলবে না, এখন তো ওর তো অন্নপ্রাশন চলছে, অনুষ্ঠান চলছে। তো এখন কী করে ছাড়লে হবে? এই যে এখন ছুটোছুটি করছে, লাফালাফি করছে, তার মধ্যে ওর বাবা কিন্তু ওকে ফোঁটা মানে কী সব টিপের ফোঁটা দিচ্ছে। তো তার মধ্যে মা হচ্ছে ওকে মানে রাখতেই পারছে না, এত মানে দৌড়াতি করছে, দেখতেই পাচ্ছ, মানে ছটপট করছে, এবারে কোলে থাকছে না, মা তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তার মধ্যে আমরা সবাই ক্যামেরা করছি, সামনে ক্যামেরাম্যানরা রয়েছে, তারা তো বুঝতেই পারছে না কীভাবে ফটোশ্যুট নেবে। তো সবাই এইভাবে কিন্তু ফটোশ্যুট নিতে যাও করে মানে অনেক মানে ক্যামেরাম্যানরাও অনেক পরিশ্রম করছে। তো এখন ভাবছে কখন আমাকে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, যেমন একটা কথায় আছে। তো দেখো এদিকে শুয়ে পড়ছে, উফ আর হচ্ছে না, আর ফোঁটা দিতে পারছে না। বাবাও হচ্ছে মানে ক্লান্ত হয়ে পড়ছে। তো এদিকে দেখো মাও ধরে আছে, মায়ের কোলে থাকছে না, নেমে পড়ছে। তো নেমে কোথায় যেন চলে যাবে। তো ভাবছে যে আমাকে ছেড়ে দিলেই আমি ছুটে পালাবো, কিন্তু সবাই তো ধরে আছে। এদিকে বাবা মন্ত্র পড়ছে, ঠাকুরমশাই মন্ত্র পড়াচ্ছে। তো সবাই মিলে ওকে নাজেহাল করে দিচ্ছে। ও ভাবছে আমাকে ছেড়ে দিলেই আমি ছুটেই পালাবো। তো দেখো এদিকে সবাই কি করছে, ওকে নিয়ে সবাই নাজেহাল হয়ে যাচ্ছে। তো এদিকে গরমও পড়েছে, এদিকে আবার আমাদের ওর কলা পুকুরে নিয়ে চলে এসেছি, এখন ওর গায়ে হলুদ হবে। তো তোমরা সবাই সাথে আছো তো, দেখছো তো, কেউ স্কিপ করোনি তো? তো স্কিপ করলে কিন্তু সব কিছু মিস করে যাবে। তো দেখো এখন তো কলা পুকুরের চারিদিকে বরণডালা নিয়ে ঘোরা আমাদের কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন গায়ে হলুদ দেব। তো এই যে আমাদের বরকর্তা চলে এসেছে, আমরা সবাই হলুদ দিতে ব্যস্ত। ও বাবা, এ কি, বরকর্তা তো কাঁদছে, কান্নাকাটি করছে, বিয়ে করবে না। আরে বাবা, বিয়ে তো করতে হবে, বিয়ে না করলে তুমি কি করে জানবে বিয়ের ফলটা কেমন, তেতো মিষ্টি টক ঝাল, সেটা তো বুঝতে হবে। আরে কথায় আছে না, শাদি কা লাড্ডু জো খায়েগা ও ভি পস্তায়েগা, জো না খায়েগা ও ভি পস্তায়েগা। তো খেয়েই সবাই পস্তাও, না খেয়ে পস্তে কি হবে। তো দেখো যাই হোক, কথা বলতে আমাদের এদিকে লাড্ডু মশাইয়ের কিন্তু গায়ে হলুদ হয়ে গেছে, এখন চলছে বরণের পালা। ও বাবা, এ তো বরণও করতে দেবে না, কান্নাকাটি করছে, নাচানাচি করছে, ধুতি খুলে যাচ্ছে। তো ধুতিটা কে সামলাবে? এই যে চলে এসেছে একটা ঠাকুমা, চলে এসেছে ধুতি সামলাতে। তো ঠাকুমা এখন ধুতি সামলাচ্ছে, আর ঠাকুমা বরণ করছে, আর এক ঠাকুমা ধরে বসে আছে। তো দেখো আমার সমেত কিন্তু বরণ চলছে। তাহলে তোমরাই বলো বন্ধুরা, তাহলে আজ থেকে আমার দায়িত্ব পুরোপুরি আমাদের সৌজন্যবাবুর। এ কি, কান্নাকাটি করলে কি হবে? দায়িত্ব তো নিতেই হবে। বিয়ে যখন করছো, বরণ যখন তোমার সাথে আমার হচ্ছে, তাহলে তোমার দায়িত্ব তো নিতেই হবে, ঘরেও তুলতে হবে, কিচ্ছু করার নেই। কান্নাকাটি করলে তো আমি শুনবো না, আমি তোমার সাথে তোমার ঘরে উঠবো, এটা তোমার নিতেই হবে। তো এদিকে কান্নাকাটি করে যে একটু নামিয়ে দিয়েছি, একটু পিড়েতে একটু চুপ করেছিল, আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো কোল থেকেও নামবে না। ও বাবা, তুমি কোলেও বসে থাকো, আবার তোমার সাথে আমার বরণও হচ্ছে, তুমি
আমাকে দায়িত্ব নেবে না? ও বাবা, দায়িত্ব তো নিতেই হবে, আমি আজ থেকে তোমার বাড়ি উঠে যাব। তো দেখো এইভাবেই আমাদের একটু মজা খুনসুটি সব কিছু মিলিয়েই আমাদের কিন্তু বরণ প্রায় শেষাগত হয়ে এসেছে। এত কান্নাকাটি করছে, বুঝতেই পারছো, বাচ্চা মানুষ কিছুই বলতে পারছে না। আর তেমন রোদ্দুরও হচ্ছে, টানা রোদ্দুরে বসে এই যে বরণ চলছে, যে যেমন পাচ্ছে ঝুনঝুনি বাজাচ্ছে, কেউ হাওয়া দিচ্ছে, কেউ বরণ করছে, তো আমি নাচাচ্ছি। তো এইভাবেই আমাদের বরণ চলছে। তো বড্ড কষ্ট পাচ্ছে, এতটা কোলে থাকে না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে। তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মূল্যবান, তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমাকে উৎসাহিত করো নতুন নতুন ভিডিও আনার জন্য। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর তোমরা কি আমাদের ভিডিওতে আমরা যেমন মজা করছি তোমরাও কি মজা করছো? অবশ্যই কিন্তু বলো তোমরা মজা পেয়েছো কি। তো যাই হোক, এখন এই যে বরণ কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন আগুনের তাপ দেওয়া হচ্ছে, আমার সমেত দেওয়া হচ্ছে। তো যাই হোক, ও এখন ভাবছে যে আরে বাবা, আমি দায়িত্ব পরে নেব, কিন্তু এখন আমাকে তো তুলে নিয়ে চলো, এই রোদ্দুরে আমার তো মাথা ফেটে যাচ্ছে, আমার মাথায় একই চুল কম আছে, এদিকে ভুঁড়িটাও বেরিয়ে গেছে, তো আমাকে তাড়াতাড়ি এখান থেকে তোলো। তো যাই হোক, এখন বরণ আমাদের শেষ, তো ওকে নিয়ে চলে এলাম এই যে অন্নপ্রাশন যেখানে হচ্ছে ঠাকুরমশাইয়ের কাছে। তো ঠাকুরমশাই অনেকগুলো নাম ঠিক করেছে, নাম ঠিক করে এদের সরাতে সলতে দিয়ে এরকমভাবে কিন্তু দিতে হয়, আমাদের এখানে নিয়ম আছে। তো এই সলতেটা যেটা লাস্ট পর্যন্ত জ্বলবে সেটাই থাকবে ওর নাম, কিন্তু এই নামটা কাউকে বলা যাবে না, এই নামটা শুধুমাত্র ওর বাবা মা আর ও জানবে, আর কেউ জানবে না। তো সেই জন্য সেইটা তোমাদেরকে আর দেখায়নি। তো যাই হোক, এখন অন্নপ্রাশনের এই যে মুহূর্ত চলছে মাঝ বরাবর। তো এখন মায়ের কোলে বসে আছে, ও বাবা বর বেশে বসে আছি, কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছে, আমাকে এখন আর ডাকেনি, আমাকে এখন বাদ দিয়ে দিয়েছে। ও বাবা, বউ তো লাগবে না, এখন বউয়ের দায়িত্ব নিতে গেলে এখন অনেক খরচ, এখন বউ নেওয়া যাবে না। তো ওই জন্য বউ সাইড হয়ে গেছে, এখন মায়ের কোলে বসে আছে। ও বাবা, মায়ের কোলে এখন শুয়ে পড়েছে। বাবা কত ক্লান্ত, ও বাবা এখন বর সেজেছে, ও বাবা কি সুন্দর লাগছে, কি কিউট লাগছে, ওলে বাবা লে, ও কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখো। তো আবার চন্দনের ফোঁটা দিতে এসেছে, ওকে চন্দনের ফোঁটা দেওয়া ছিল না, ও এত ছটফট করছে, এত কান্নাকাটি করছে। তো এইভাবেই কিন্তু মায়ের কোলে সাজানো হচ্ছে। তো এখন রেডি হয়ে গেছে, হাত খাচ্ছে, এদিকে মামারা চলে এসেছে, দুটো মামা বসে পড়েছে ওকে মুখে ভাত দেবে বলে। তো আমাদের সৌজন্যবাবু এখন কিন্তু খুবই ধীর স্থির, এখন চুপচাপ রয়েছে, শান্তশিষ্ট ভদ্রলোক হয়ে গেছে, কান্নাকাটি নেই, এখন মামাদের কোলে বসে এখন ভাত খাবে। ও বাবা, এখন মামার আঙুল নিয়ে খেতে শুরু করে দিয়েছে, এতটা খিদে পেয়ে গেছে। ও বাবা সকাল থেকে তো না খেয়েছিল না, সকাল থেকে এই যে নানি মুখ হলো, তারপর তোমার গায়ে হলুদ হলো, বরণ হলো, খুব খিদে পেয়ে গেছে, এখন এই দেখো মামার হাত খাচ্ছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু অন্নপ্রাশনটা চলছে অনেক যুদ্ধ করে। তো যুদ্ধ তো চলছে, দেখতেই পাচ্ছ। বাবা মায়ের কোলে থাকছে না, টোপর পরে মালা পরে একদম, তো শরীর তো অসহ্য হয়ে যাচ্ছে, মনে করছে আমাকে কখন এরা ছাড়বে, এরা তো আমাকে মাথা খারাপ করে দিচ্ছে, কী জন্য এরকম করছে আমি বুঝতে পারছি না। ও বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আবার কান্নাকাটি চলছে। তো এইভাবে যুদ্ধ কিন্তু আমাদের জিততেই হবে, যুদ্ধ তো শেষ এখন হবে না, যুদ্ধ এখন চলছে। ও বাবা এখন ভাত, তো বাচ্চা মানুষ তোমরা বুঝতে পারছো কতটা ওর ধকল যাচ্ছে আজকে। তো এবার ও ঘুমাবে, ওর ঘুম পেয়েছে, ও আর একদম খাবে না। ও বাবা টোপর খুলে চলে গেল, মালা তো কলায় এখনও রয়েছে, তো কিছুতেই খাচ্ছে না। এদিকে ক্যামেরাম্যানরাও সবাই ভিডিও শ্যুট করছে, আমিও ভিডিও শ্যুট করছি, কিন্তু কোনোভাবেই ও আর চুপ করছে না, ও আর খাবেও না আর থাকবেও না, এবার ঘুমাবে। এই দেখো ক্যামেরাম্যানরা কী করছে, ক্যামেরাম্যানও ঝুনঝুনি বাজাচ্ছে যাতে একটু পোজ দেয়, ও তো আর পোজ দিচ্ছে না। ক্যামেরাম্যানরা একদম রেডি ক্যামেরা নিয়ে, কিন্তু কোনোভাবেই পোজ দিচ্ছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর খাবে না, ও ভাত খাবে না। আর হবে না, অনেক সহ্য করেছি, আর আমি ভাত খাবো না, আমাকে এবার ঘুম পাড়াতেই হবে। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করা হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো থেকে সুস্থ